দর্শক আসসালামু আলাইকুম। এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, পাশাপাশি ভারত পাকিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এখন প্রসঙ্গটা ছিল মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত কি এশিয়া কাপে স্কোয়াডে আছেন কি? আমি একটি নিউজে দেখলাম মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপ থেকে নিজেকে পরিত্যাগ করলেন বা নিজে ইচ্ছাকৃতভাবে সরে গেছেন। তাহলে মেহেদী হাসান মিরাজকে তো স্কোয়াডে রাখা যাবে না। এখন বাকি আছে নাজমুল হোসেন শান্ত। তবে নাজমুল হোসেন শান্ত যতবারই দলকে নেতৃত্ব দিয়েছেন ততবারই দল হেরেছে বা ড্র হয়েছে, কখনো জয়যুক্ত হয়নি। এখন নাজমুল হোসেন শান্তকে যদি টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের জন্য স্কোয়াডে রাখে তাহলে সেটা টিম ম্যানেজমেন্টের ব্যক্তিগত বিষয়। আসলে মেহেদী হাসান মিরাজ একজন কোনো খেলোয়াড়ই না। যদি খেলোয়াড় হতো, যদি মেহেদী হাসান মিরাজ একজন খেলোয়াড় হয় তাহলে সাকিব কি বাল নাকি? সাকিব তাহলে কিসের বালের খেলোয়াড়? মেহেদী হাসান মিরাজ নিজে এশিয়া কাপ থেকে নিজেকে পরিত্রাণ করলো বা এশিয়া কাপ থেকে নিজেই সরে গেল, তিনি এত অহংকার কেন দেখাচ্ছেন? টিম ম্যানেজমেন্ট যদি না সরে যেত তাহলে টিম ম্যানেজমেন্ট হয়তো বা এশিয়া কাপের জন্য মেহেদী হাসান মিরাজকে রাখতে পারতো। আসলে মেহেদী হাসান মিরাজ কোনো খেলোয়াড়ই না। সাকিব আসলে খেলোয়াড়, মেহেদী হাসান মিরাজ বালের খেলোয়াড়।